প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে বিরক্ত মনে হচ্ছে, তাহলে তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি। খুবই অল্প সময় ঝামেলা ছাড়া ভিন্ন স্বাদের একটি খাবার। সকালে বা বিকেলে স্বাদের এই রেসিপিটি কি দিয়ে তৈরি করলাম, তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আশা করি সবাই একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও জুড়ে থেকে দেখে যাবে। ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে নাস্তা তৈরি করে নিলাম। এবার একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিব 1 কাপ চাউলের গুঁড়া। 1 কাপ চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিব 1/2 কাপ আটা। 1 কাপ চাউলের গুঁড়া, 1/2 কাপ আটা, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে এই ব্যাটারটি তৈরি করে নেব। এখানে কোনো গরম পানি দিব না, গরম পানি ছাড়াই অল্প অল্প করে নরমাল পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। সকালের নাস্তার জন্য হোক, বিকালে চায়ের আড্ডা হোক, খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে। সকালে নাস্তাবেলার ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। প্রতিদিন একই রকম ভাবে নাস্তাগুলো না তৈরি করে একটু ভিন্নভাবে তৈরি করেন, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। কোনো রকম ঝামেলা নয়, খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে নাস্তা। অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটি একদমই রেডি। এবার দিয়ে দিব 1 চামচ চিনি, সাথে দিয়ে দিব 1 চামচ দুধের গুঁড়া। দুধের গুঁড়া আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে, এখানে যেন কোনো দলা না থেকে যায়। চাইলে এই ব্যাটারটি চাটনি দিয়ে চেকে নিতে পারেন, তবে আমার চাটতে হবে না। ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। একদম রেডি।
এই ব্যাটারটি কতটা পাতলা হয়েছে দেখে সবাই বুঝে নিতে পারেন। ব্যাটারটি একদম রেডি। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, কোনো রকম তেল দিইনি। যে ব্যাটারটি আমি রেডি করলাম আবারও দেওয়ার আগে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেজারমেন্ট কাপ দিয়ে আমি এক কাপে মেপে সবগুলি পিঠা তৈরি করব। দেখতে একই রকম দেখাবে, খুবই সুন্দর লাগবে। একটি পিঠা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের ভিতরে নাস্তাটা রেডি। প্যানের মধ্যেও কোনো রকম তেল দিই নেই, তেল দেওয়া ছাড়াই খুবই সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। অনেকে আছে চিতল পিঠা তৈরি করতে পারে না, তারা চাইলে এইভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো। খুবই মজাদার এই পিঠা, ভর্তার সাথে খেতে তো অনেক ভালো লাগে। অসংখ্য ছিদ্র চিতল পিঠার মতো। একটা পিঠা হয়ে গেছে, একইভাবে আমি আরো একটি পিঠা দিয়ে দিলাম। আর একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত তোমরা কে কে আমার সাথে এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। অল্প সময় ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। আজকের এই নাস্তা রেসিপিটি কার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের নাস্তাটি খাওয়া হবে ভর্তার সাথে। এখন এই মুহূর্তে কার কার খেতে ইচ্ছে করতেছে চলে আসতে পারো। খুবই মজা করে সবাই ভর্তা দিয়ে নাস্তা খেয়ে নেবে। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।